নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমরা পৌঁছে গিয়েছিলাম ইতিহাসের শহর মুর্শিদাবাদে, যেখানে আনাচে কানাচে লুকিয়ে রয়েছে অবিভক্ত বাংলার বহু ইতিহাস। যেখানে অবিভক্ত বাংলার প্রথম স্বাধীন নবাব নবাব মুর্শিদ কুলি খাঁ সশরীরে সমাধিস্থ রয়েছেন। এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেই মসজিদটি সম্পূর্ণ ঘুরে দেখাবো এবং সাথে দেখাবো সেই বাংলার প্রথম স্বাধীন নবাব নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি। মসজিদে প্রবেশের সময় প্রথমেই বাম দিকেই কিছু স্মারকলিপি রয়েছে, যেখানে মসজিদ সম্পর্কে কিছু তথ্য দেওয়া রয়েছে। নবাব মুর্শিদ কুলি খাঁ নবাব উপাধি পাওয়ার পর বাংলাদেশের ঢাকা থেকে বাংলার রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তর করেন এবং এরপর তিনি 1723 খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মাণ করেন। এই মসজিদটি বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছেন এবং এটি প্রতি শুক্রবার বন্ধ থাকে। এছাড়াও এখানে প্রবেশের জন্য কোনো টিকিট মূল্য লাগে না। মুর্শিদাবাদের ঐতিহ্য আর ইতিহাসের অমূল্য রত্ন হলো এই কাটরা মসজিদ। নবাব মুর্শিদ কুলি খাঁর স্বপ্নে এক অসাধারণ স্থাপত্য, যা আজও ইতিহাসের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে তার গৌরব নিয়ে। 1723 থেকে 24 খ্রিস্টাব্দে নবাব মুর্শিদ কুলি খাঁ এই মসজিদটি নির্মাণ করেন। বলা হয় তিনি চেয়েছিলেন এটি যেন ভারতের অন্যতম বৃহৎ মসজিদ হয় এবং মুর্শিদাবাদের ধর্মীয় ও রাজনৈতিক কেন্দ্র হিসাবেও প্রতিষ্ঠিত হয়। কাটরা মসজিদের স্থাপত্যে মুঘল ও বাংলা আঞ্চলিক শিল্পকলার অপূর্ব মিশ্রণ দেখা যায়। বিশালাকৃতি খিলান, মোটা প্রাচীর আর 200 বছরেরও বেশি পুরনো শিলালিপি আজও দর্শকদের মন কেড়ে নেয়। মজার ব্যাপার হলো মুর্শিদ কুলি খাঁ নিজের সমাধি নির্মাণ করেন মসজিদের সিঁড়ির নিচে। তিনি চেয়েছিলেন যাতে সবাই তার কবরে পা রেখেই মসজিদে ওঠে, বিনয়ের প্রতীক হিসেবে। আপনারা এখন যে স্থানটি দেখছেন সেটি হলো অবিভক্ত বাংলার প্রথম স্বাধীন নবাব নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধিস্থল, যেখানে তিনি সশরীরে শায়িত রয়েছেন। এবং এই সেই সিঁড়ি, অর্থাৎ মসজিদে প্রবেশের মূল দ্বার, যেখানে দিয়ে আমরা যদি প্রবেশ করি তবে নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধির ওপর দিয়ে আমাদেরকে হেঁটে যেতে হয়। এই যেই স্থানে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি সেই স্থানটি একসময় লোহার নেট দ্বারা আবৃত ছিল, যেখান থেকে পার হলেই আমরা আমাদের পায়ের ধুলো নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধির ওপরে দিতে পারতাম। কিন্তু পরবর্তীতে এই স্থানটি সম্পূর্ণ কংক্রিট দ্বারা আবদ্ধ করা হয়েছে। 1897 ও 1898 সালের বিধ্বংসী ভূমিকম্পে মসজিদের দুটি বিশাল মিনার ধ্বংস হয়ে যায়। আজ সেই অবশিষ্ট অংশ ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে। একসময় এখানে ছিল 200টিরও বেশি কুঠুরি, যেখানে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা ছিল। মসজিদের ভেতরে প্রবেশ করার পর আপনারা দেখতে পাবেন এক বিশাল ফাঁকা অংশ রয়েছে, যেখানে একসময় ইসলাম ধর্মের বিভিন্ন ধর্মীয় চর্চা আলোচনা চলত। এরপর আরও একটু ভেতরে প্রবেশ করলে আপনারা দেখবেন যে বর্তমানে দুটি বিশাল গম্বুজ রয়েছে, যেখানে একসময় মোট 5টি গম্বুজ ছিল, কিন্তু ভূমিকম্পে 3টি গম্বুজ ধ্বংস হয়ে যায় এবং ইতিহাসের প্রতীক হিসাবে বর্তমানে 2টি গম্বুজই রয়ে গিয়েছে। আজ সেই অবশিষ্ট অংশ ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে। আজ কাটরা মসজিদ শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি মুর্শিদাবাদের ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রতীক। প্রতিদিন দেশ বিদেশের হাজারো পর্যটক এই স্থানে আসেন অতীতকে শুধুমাত্র একবার ছুঁয়ে যেতে এবং বাংলার প্রথম স্বাধীন নবাব নবাব মুর্শিদ কুলি খাঁর সশরীরের সমাধি একবার নিজের চোখে দেখে যেতে। ঐতিহাসিক স্থাপত্য, ধর্মীয় মূল্য সব মিলিয়ে কাটরা মসজিদ সত্যি মুর্শিদাবাদের এক অমূল্য সম্পদ। মুর্শিদ কুলি খাঁ তৎসময়ে সর্বধর্ম সৌজন্যের এক প্রতীক হিসাবে এই কাটরা মসজিদের পাশে এক শিব মন্দির স্থাপন করে গিয়েছেন, যার থেকে এটি বোঝায় যে সেই সময়েও সর্বধর্ম সমন্বয়ের বার্তা তিনি দিয়েছিলেন। এক পাশে মসজিদ, এক পাশে মন্দির, এই হলো মুর্শিদাবাদের এক অনন্য অপরূপ ঐতিহ্য।
যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।